হ্যালো ফ্রেন্ড, আমার নাম অরূপিট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ ম্যাথ বেঙ্গলি। তো আগের দিন তোমাদের লিমিট পড়িয়েছিলাম। তো লিমিটের তোমাদের লিমিট জিনিসটা কি ডেফিনেশন সম্বন্ধে বলেছিলাম, লিমিটের কিছু প্রপার্টি সম্বন্ধে বলেছিলাম এবং কিছু ফর্মুলা আছে যে ফর্মুলাগুলো ইউজ করে আমরা অঙ্কগুলো সলভ করব সেগুলো সম্বন্ধেও বলেছিলাম এবং কিছু এক্সাম্পল বলেছিলাম। আজকে তোমাদের লিমিটেরই আরও কিছু এক্সাম্পল সলভ করাবো। তো চলো আমাদের শুরু করা যাক। আজকে দেখো প্রথমেই দেখো কি এক্সাম্পলটা আছে। দেখো এই যে নিচের সীমা সমূহের অস্তিত্ব আছে কিনা সেগুলো বলতে বলেছে। এইখানে তিনটে অঙ্ক দিয়েছে একসাথে। তো প্রথম অঙ্কটা দেখি আমরা। আমাদের প্রমাণ করতে হবে যে এর লিমিটটা কি এক্সিস্ট করবে কি করবে না, সেটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি 1 নম্বরটা দেখি। আমি এখানে এক কাজ করব, এই যে জিনিসটা দিয়েছে না সেটা সমান আমি ধরি 1/x সমান 2πn প্লাস থিটা। আমি ধরে নেবো এটা। ঠিক আছে, যেখানে এনটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা হয়ে থাকবে, এন সমান যে কোনো পূর্ণ সংখ্যা, এবং থিটার মানটা তোমার থাকবে যে পাই থেকে মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে থাকবে। ঠিক আছে, মানে এর মানটা পায়ের সাথে সমান হতে পারে কিন্তু মাইনাস পায়ের সাথে সমান নয়, কিন্তু মাইনাস পায়ের থেকে বড় হয়ে থাকবে সবসময় থিটাটা। এই জিনিসটা কেন ধরলাম, এই যে জিনিসটা আছে এই জিনিসটা তোমাদের ত্রিকোণমিতিতে আছে। এখানে নেই, তোমার ত্রিকোণমিতি যখন করবে তখন বুঝতে পারবে যে এই জিনিসটা কেন ধরলাম। কারণ সাইনের মানটা তোমার এরকম করেই থাকে, থিটার মানটা তোমার মাইনাস পাই থেকে পায়ের মধ্যেই রেঞ্জ করে থাকে এবং এটার যা হয়ে থাকবে এটার ভ্যালুটা এবং এর ভ্যালুটা সেম হয়ে থাকবে, এখানে থিটার সমান হয়ে থাকবে। এটা যদি সাইন বসাই না 1/x1 সাইন 2πn প্লাস থিটা মানে হচ্ছে সাইন থিটা হয়ে থাকবে তখন। ঠিক আছে, এখান থেকে দেখো তাহলে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যে এক্স সমান কি পাবো না 1/2πn প্লাস থিটা পাবো। ঠিক আছে, এটা পেলাম। তাহলে এখানে যদি এন এর মানটা এখন যদি বাড়াই আমি, হ্যাঁ এন এর মান যদি বাড়ায় তার মানে কি হবে, এন টেন্স টু ইনফিনিটি দিকে যাচ্ছে। এন টেন্স টু ইনফিনিটি মানে কি, নিচেরটা ইনফিনিটি, তার মানে কি হচ্ছে 1/ইনফিনিটি হচ্ছে 1/ইনফিনিটি মানে কি হচ্ছে, তাহলে টেন্স টু জিরোর দিকে যাচ্ছে। তার মানে এনটা যদি টেন্স টু ইনফিনিটি করে থাকি তাহলে এক্স টেন্স টু কোথায় যাবে না জিরোর দিকে যাবে। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে এখানে আমি তাহলে কি লিখতে পারি, তাহলে লিমিট অফ সাইন 1/x x টেন্স টু জিরো সমান লিমিট অফ সাইন, এই 1/x এর জায়গায় আমি এটা লিখবো 2πn প্লাস থিটা লিখবো এখানে, যেখানে n টেন্স টু ইনফিনিটি। n টেন্স টু ইনফিনিটি জানি তো x টেন্স টু জিরো দিকে যাচ্ছে, তাহলে x টেন্স টু জিরো দিকে যাওয়া মানে কি n টেন্স টু ইনফিনিটি দিকে যাচ্ছে। আর এটা মানে একটু আগেই বললাম সাইন 2πn প্লাস থিটা মানে হচ্ছে সাইন থিটা হয়ে থাকে, তাহলে সেটা লিখবো সাইন থিটা লিখলাম এখানে, যেখানে n টেন্স টু ইনফিনিটি, তার মানে কি হচ্ছে সেটার মানটা সাইন থিটা হচ্ছে, তাই তো হবে, তাহলে সাইন থিটা হচ্ছে। এবার দেখো যেহেতু থিটার মানটা কোথা থেকে কোথার মধ্যে বিরাজ করছে, মাইনাস পাই থেকে পায়ের মধ্যে বিরাজ করছে। থিটাটা দেখো মাইনাস পাই থেকে পায়ের মধ্যে বিরাজ করছে। যদি মাইনাস পাই থেকে পায়ের মধ্যে বিরাজ করে থাকে থিটাটা, তবে সাইন থিটার মানটা হবে -1 থেকে 1 এর মধ্যে থেকে থাকবে। সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে থেকে থাকবে। এখানে কিন্তু সাইন থিটার মানটা -1 এর থেকে ছোট বা +1 এর থেকে বড় হতে পারবে না। সবসময় মনে রাখতে হবে যে সাইন এবং কসের মানটা সবসময় এর মধ্যেই থেকে থাকবে, এর বাইরে যাবে না, এর বাইরে কখনোই যাবে না। শুধু সাইনের ক্ষেত্রে কেন, কসের ক্ষেত্রেও তাই হবে, সাইন আর কসের ক্ষেত্রে এটাই হয়ে থাকে। তাহলে এখানে দেখো এখানে থিটার মানটা যা হবে, থিটার মান যেমন হবে, এখানে থিটার মান যদি π/2 হয়ে থাকে তাহলে সাইনের মানটা একরকম পাবো, থিটার মান যদি π/3 হয়ে থাকে তাহলে সাইনের মানটা একরকম পাবো। তাহলে দেখো থিটার মানের ওপর কিন্তু সাইনের মানটা কিন্তু ভ্যারি করছে, কোনো একটা নির্দিষ্ট সংখ্যার দিকে কিন্তু যাচ্ছে না সাইনের মানটা, সাইনের থিটার মানটা কোনো একটা নির্দিষ্ট সংখ্যার দিকে কিন্তু যাচ্ছে না। তাহলে এর কোনো রকম লিমিটিং ভ্যালু তাহলে থাকছে কি করে, থাকবে না। তাহলে থাকবে কি করে, লিমিটিং ভ্যালু কখন থাকবে, যখন এর মানটা যখন একটা নির্দিষ্ট সংখ্যার দিকে যাবে, নির্দিষ্ট সংখ্যার দিকে যদি দিয়ে থাকে তাহলে কিন্তু তখন সাইনের ভ্যালু একটা থেকে থাকবে। নির্দিষ্ট সংখ্যার দিকে তো যাচ্ছে না, থিটার মান যেমন পরিবর্তন হচ্ছে সাইন থিটার মানটাও সেরকম পরিবর্তন হয়ে থাকছে। থিটার মানটা কোনো একটা নির্দিষ্ট দিকে সাইন থিটার মানটা তাহলে যাচ্ছে না, তাই জন্য তাহলে এর লিমিটিং ভ্যালু কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে কি বলতে পারি, তাহলে এর আমার কোনো রকম লিমিটিং ভ্যালু থাকবে না। এবার আসছি 2 নম্বরে কি বলছে দেখো, 2 নম্বরে বলছে যে এর কি অস্তিত্ব আছে সেটা আমাদের প্রমাণ করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, দেখো লিমিট x প্লাস √(x - 2 x টেন্স টু 2 ইকুয়াল টু লিমিট x প্লাস লিমিট √(x - 2 x টেন্স টু 2, এটাও x টেন্স টু 2। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা আগের দিনই এরকম একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। দেখো যদি আমরা এখানে 2 মাইনাস নিই, যে লেফট হ্যান্ড লিমিটটা যদি আমি এখান থেকে নিয়ে থাকি,
তাহলে দেখো এটা কি হবে, 2 মাইনাস যদি করি, এইটা দেখো আমি এটা নিয়ে কোনো কথা বলছি না, এটার মানটা এটাই হয়ে থাকবে, এটার মান নিয়ে কোনো সমস্যা নেই, এটা 2 বসিয়ে দিলে এটা স্যাটিসফাই হয়ে যাবে। আমার সমস্যা হচ্ছে যে এটাকে নিয়ে, এটার মানটাই আমি বার করব। দেখো যদি লিমিটিং ভ্যালুটা লিমিট এক্সটেন্স টু 2 মাইনাসের জন্য দেখবো, 2 মাইনাসের জন্য কি হয়ে থাকবে, 2 মাইনাসের জন্য দেখো তাহলে 2 মাইনাসের ছক করেছিলাম আগে একটা চক করেছিলাম 2 মাইনাসের জন্য, তার মানে কি হচ্ছে, তো ধরো 1.9 নিয়েছি, তাই তো 2 মাইনাসের দিকে আছে, তাহলে তাই তো সংখ্যার চিত্র যদি 2 আঁকি তাহলে এই দিক থেকে যাচ্ছে তো আমার, তাহলে 1.9 নিচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে, 1.9 যদি এক্স এর মানটা হয়ে থাকে, এক্স সমান যদি 1.9 হয়ে থাকে, তাহলে রুট ওভার এক্স মাইনাস টুটা কি হয়ে থাকবে, রুট ওভার এক্স মাইনাস টুটা দেখো 1.9 মাইনাস 2, তার মানে কত হবে, তার মানে -0.1 হচ্ছে। আমি আগের দিনই বলেছিলাম যে রুটের ভেতর মাইনাস থাকা যাবে না, রুটের ভেতর মাইনাস থাকা মানেই সেই সংখ্যাটা অবাস্তব হয়ে যাবে। তাহলে এখানে দেখো অবাস্তব হয়ে যাচ্ছে এখানে সংখ্যাটা। আবার যদি তুমি এরকম নিয়ে থাকো 1.99 যদি নিয়ে থাকো, সেক্ষেত্রে তোমার 0.01 মাইনাস হয়ে থাকবে রুটের ভেতর, সেক্ষেত্রেও তোমার একটা রকম হয়ে থাকবে। কিন্তু রুটের ভেতর মাইনাস থাকছে, তাহলে এর যে লেফট হ্যান্ড লিমিটটা যেটা থাকছে, লেফট হ্যান্ড লিমিটটা কিন্তু এক্সিস্ট করছে না। যদি লেফট হ্যান্ড লিমিট না এক্সিস্ট করে থাকে, তাহলে রাইট হ্যান্ড লিমিটের সাথে ইকুয়াল টু তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হচ্ছে না, তার মানে কি হচ্ছে, লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করবে না, তাহলে এর কোনো লিমিটিং ভ্যালু থাকছে না। তাহলে কি হচ্ছে, এর কোনো মানের অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে যে এখানে লিখে নিই একবার, লিমিট 1/2 প্লাস ই টু দি পাওয়ার 1/x মাইনাস 3 যখন x টেন্স টু 3, তাই তো বলেছে, এটা বলেছে। ঠিক আছে, এটা ক্লিয়ার, এটা বলে দিচ্ছে। আর ই এর মানটা সবসময় 2 থেকে 3 এর মধ্যেই থেকে থাকে। ইটা কি, ইটা কোনো ভেরিয়েবল নয়, ই এর একটা কনস্ট্যান্ট মান যা 2 থেকে 3 এর মধ্যেই ভ্যারি করে থাকে। এবার আমি এর লিমিটিং ভ্যালুর কি অস্তিত্ব আছে কি নেই সেটা আমি এখন প্রুভ করে দেখাবো। ঠিক আছে, তাহলে লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট থাকে, তাহলে আমি কি করব, এখানে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটোকে ভেঙে নেবো। তাহলে আমি কি করব, প্রথমে রাইট হ্যান্ড লিমিটটা নিলাম, আর এইচ এল লিখলাম, রাইট হ্যান্ড লিমিটটা লিখলাম, কি আছে, রাইট হ্যান্ড লিমিটটার লিমিট 1/2 প্লাস ই টু দি পাওয়ার 1/x মাইনাস 3 এক্স টেন্স টু 3 প্লাসের জন্য নেবো, 3 প্লাসের জন্য নিচ্ছি। তাহলে দেখো যদি 3 প্লাস যদি হয়ে থাকে, তাহলে x মাইনাস 3টা কোন দিকে যাচ্ছে, তাহলে x মাইনাস 3 0 প্লাসের দিকে যাবে, তাই তো। যদি 3 প্লাস হয়ে থাকে, তাহলে এটা যদি x টেন্স টু যদি 3 প্লাস হয়ে থাকে, তাহলে x মাইনাস 3 যদি আমি এটাকে যদি জেড ধরে থাকি, যদি x মাইনাস 3 সমান যদি জেড ধরে থাকি, তাহলে জেডটা কোন দিকে যাবে, জেডটা তো 0 দিকে যাবে, তাহলে 0 প্লাসের দিকে যাবে, তাহলে 0 প্লাসের দিকে যাবে, 3 প্লাসের দিকে যদি যায়, তাহলে x মাইনাস 3টা জেড প্লাসের দিকে যাবে, তাই তো। 3 থেকে যদি বড় হয়ে থাকে xটা, তাহলে তো x মাইনাস 3টা তো 0 থেকে তো বড় হয়ে থাকবে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে 0 প্লাসের দিকে গেল, তাহলে 1/x মাইনাস 3টা কোন দিকে যাবে, 1/x মাইনাস 3টা দেখো প্লাস ইনফিনিটিভের দিকে যাচ্ছে। তাহলে দেখো 1 মানে 0 যদি বসিয়ে দিই, তাহলে প্লাস ইনফিনিটিভ দিকে যাচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার 1/x মাইনাস 3টা কোন দিকে যাচ্ছে, তাহলে প্লাস ইনফিনিটিভের দিকে যাচ্ছে। তাহলে 1/e টু দি পাওয়ার 1/x মানে ই টু দি পাওয়ার ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ, তার মানে কি, ই টু দি পাওয়ার যদি প্লাস ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভের দিকে যাচ্ছে, তার মানে এটা ইনফিনিটিভের দিকে যাচ্ছে। তার মানে 1/2 প্লাস ই টু দি পাওয়ার 1/x মাইনাস 3, এটা তাহলে কোন দিকে যাচ্ছে, এটা তাহলে দেখো তাহলে কোন দিকে যাচ্ছে, তাহলে এটা এই নিচের পার্টটা দেখো, তাহলে ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ মানে কি, এই গোড়া পার্টটা ইনফিনিটিভ হয়ে থাকবে, তাহলে এটা ইনফিনিটিভ দিকে যাচ্ছে। তার মানে কি হচ্ছে 1/, যদি করে থাকি ইনফিনিটিভ, যদি 1/, করে থাকি 1/, ইনফিনিটিভ মানে কত, 0 হয়ে থাকে, তাহলে এটা টেন্স টু কোন দিকে যাবে, তাহলে 0 দিকে যাচ্ছে। তাহলে এর লিমিটিং ভ্যালুটা কত হচ্ছে, এর লিমিটিং ভ্যালু হবে যে 0 হয়ে থাকবে। একই রকম ভাবে আমরা কি করবো, এবার লেফট হ্যান্ড লিমিটটা বার করবো। লেফট হ্যান্ড লিমিটটা বার করছি এবার। লেফট হ্যান্ড লিমিটটা কি আছে, 1/2 প্লাস ই টু দি পাওয়ার 1/x মাইনাস 3 এক্স টেন্স টু 3 মাইনাসের জন্য। 3 মাইনাসের জন্য কি করবো, দেখো x টেন্স টু যদি 3 মাইনাস হয়ে থাকে, তাহলে x মাইনাস 3 টেন্স টু কি হবে, 0 মাইনাস হয়ে থাকবে, তাই তো। 0 মাইনাস হয়ে গেল, তাহলে 0 মাইনাস যদি হয়ে থাকে, তাহলে কি হবে, তাহলে এই জিনিসটা লক্ষ্য করো, লিমিট অফ তাহলে এই জিনিসটা লক্ষ্য করো, ই টু দি পাওয়ার 1/x মাইনাস 3 সমান, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1/x 3 মাইনাস x লিখতে পারি। কেন লিখতে পারবো না, দেখো x এর মানটা তো 3 থেকে ছোট হয়ে যাচ্ছে, x টেন্স টু 3 মাইনাস মানে কি, x এর মানগুলো 3 থেকে ছোট হবে, তার মানে কি হবে, তাহলে 3 মাইনাস x এর মানটা 0 প্লাসের দিকে যাবে তো, তাই তো। 0 প্লাসের দিকে যাবে নিশ্চয়ই, কারণ এখানে কি হচ্ছে, তাহলে x মাইনাস 3টা 0 মাইনাসের দিকে আছে, সেটা মানছি, কিন্তু তাহলে 3 মাইনাস এক্সটা কোন দিকে যাবে, 3 মাইনাস এক্সটা 0 প্লাসের দিকে যাবে, কেন যাবে না, দেখো x এর মানটা তো 3 থেকে ছোট, এখানে 3 মাইনাস মানে কত, x এর মানটা 3 থেকে ছোট, তাহলে এখানে যে কোনো একটা ছোট সংখ্যা নিলাম 3 থেকে, তাহলে তার মানে কি 3 মাইনাস 3 থেকে যে কোনো একটা সংখ্যা নিলে, তাহলে সেটা বিয়োগ করে তো তাহলে সবসময় পজিটিভ দিকেই যাচ্ছে, সেটা তো সবসময় পজিটিভ দিকে যাচ্ছে, 0 থেকে তো কম হচ্ছে, তাহলে 0 প্লাস হয়ে থাকবে সেটা নিশ্চয়ই। তাহলে এখানে তাহলে কি লিখতে পারি, তাহলে এটা লিখতে পারি, তার মানে কি হচ্ছে, তাহলে 3 মাইনাস x তাহলে টেন্স টু কোন দিকে
যাবে 0 প্লাসের দিকে যাচ্ছে, তাই তো? তাহলে 3 মাইনাস 1 বাই এক্স টু 0 প্লাসের দিকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে এটা মানে কি হচ্ছে, এটা মানে হচ্ছে যে 1 বাই ই টু দি পাওয়ার 1 বাই 3 মাইনাস এক্স লিখছি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 মানে তাহলে এটা মানে 0 দিকে যাচ্ছে, তার মানে 1 বাই এটা মানে হচ্ছে ইনফিনিটি দিকে যাচ্ছে, তাই তো? 1 বাই 3 মাইনাস এক্স টেন্ডস টু ইনফিনিটি দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটি দিকে যাচ্ছে, তার মানে কি ই টু দি পাওয়ার 1 বাই 3 মাইনাস এক্স সমান কোন দিকে যাচ্ছে, প্লাস ইনফিনিটির দিকে যাবে নিশ্চয়ই, তাহলে তাই তো? তাহলে এটা সমান ইনফিনিটি দিকে যাচ্ছে, তাহলে 1 বাই এটা মানে কোন দিকে যাবে, তাহলে এটা টেন্ডস টু 0 দিকে যাবে নিশ্চয়ই, 0 প্লাসের দিকে যাবে তাহলে নিশ্চয়ই। তাহলে এটা টেন্ডস টু 0 প্লাসের দিকে গেল, তাহলে এটা টেন্ডস টু 0 প্লাসের দিকে যাওয়া মানে কি হচ্ছে, তাহলে তাহলে এইখানটা দেখো তুমি, এইখানটা তাহলে কি লিখতে পারি আমি, লিমিট অফ 1 বাই 2 প্লাস 1 বাই ই টু দি পাওয়ার 1 বাই 3 মাইনাস এক্স লিখতে পারি। এটা লিখতে পারি তো, তাই তো লিখলাম এখানে, এটা 1 বাই ছিল, তাহলে 3 মাইনাস এক্স লিখলাম এখানে, এটা লিখলাম, যেখানে এক্স টেন্স টু 3 মাইনাস হলো। তাহলে এই পার্টটা দেখো, তাহলে 1 বাই এই জিনিসটা তাহলে কত হলো, 0 হয়ে গেল। তাহলে এইটা তো 0 দিকে যাচ্ছে, তাহলে এই পার্টটা 0 দিকে চলে গেল, তার মানে এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে এই পার্টটা যদি 0 মানটা বসিয়ে দিই তাহলে কত হলো, 1 বাই 2 আসছে না এখানে উত্তরটা, এই পার্টটা তো 0 হয়ে গেল, তাহলে 1 বাই 2 পড়ে থাকছে, আর তো কেউ থাকলো না, তাহলে 1 আর এটা 2 থাকলো, প্লাস 0 মানে 1 বাই 2 পড়ে থাকলো, তাহলে এটা 1 বাই 2 হয়ে যাচ্ছে। তাহলে এর যে লেফট হ্যান্ড লিমিটটা পেলাম, সেই লিমিটটা দেখো 1 বাই 2, আর রাইট হ্যান্ড লিমিটটা কত পেলাম, রাইট হ্যান্ড লিমিটটা পেলাম যে 0 পেলাম। তাহলে রাইট হ্যান্ড লিমিট 0, লেফট হ্যান্ড লিমিট 1 বাই 2, এই দুটো এক্সিস্ট করছে, রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, কিন্তু এরা তো ইকুয়াল টু নয়, তাহলে এর লিমিটিং ভ্যালুর কোনো রকম এক্সিস্টেন্স থাকবে না, তাহলে এর লিমিট থাকবে না, তাই তো? যদি রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল টু হয়ে থাকে তখনই তো এটা এক্সিস্ট করবে, কিন্তু রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে কিন্তু ইকুয়াল টু নয়, তাহলে এটা এক্সিস্ট করবে না। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল এখানে, ক্লিয়ার এই পর্যন্ত। এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে কি বলছে, নেক্সট কোশ্চেনে বলছে লিমিট এক্স এক্স ইন্টু সাইন 1 বাই এক্স এক্সটেন্স টু 0 ইকুয়াল টু 0 হবে, এটাকে আমাকে প্রমাণ করতে হবে, এটাকে আমাকে প্রমাণ করতে হবে। এটা আমরা কি করে প্রমাণ করব, আমি আগের দিন একটা থিওরেম সম্বন্ধে বলেছিলাম, স্যান্ডউইচ থিওরেম, সেই থিওরেমটা ইউজ করি আমি এখানে প্রমাণ করব। ঠিক আছে, একটা জিনিস আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমরা জানি যে, কি জানি, সাইনের মানটা কোথা থেকে কোথার মধ্যে থাকে, সাইনের মানটা থাকে যে -1 থেকে 1 এর মধ্যে থাকে, এটা 1 বাই এক্স মানে এখানে থিটা ধরে নিলাম আমি, থিটা। ঠিক আছে, তাহলে -1 থেকে 1 এর মধ্যে কে কাজ করছে, সাইন 1 বাই এক্সটা কাজ করছে -1 থেকে 1 এর মধ্যে। আমি কি করব, এবার প্রত্যেককে এক্স দিয়ে গুণ করব। তাহলে আমি এখানে যদি এক্স দিয়ে গুণ করি, এক্স লেসার ইকুয়াল টু এক্স ইন্টু সাইন 1 বাই এক্স লেসার ইকুয়াল টু এক্স লিখলাম। আমি এটা করতে পারি, ইনইকুয়ালিটিতে আমি এটা করতে পারি। ঠিক আছে, এবার তাহলে হয়ে গেল। এবার আমি লিমিট বসাবো। আগের দিন একটা প্রমাণ করেছিলাম যে এফ এক্স লেস দেন জি এক্স বা লেসার ইকুয়াল টু, যদি জি এক্স হয়ে থাকে তাহলে লিমিট অফ এফ এক্স লেসার ইকুয়াল টু লিমিট অফ জি এক্স হয়ে থাকে, এক্স টেন্স টু এ বা বি যা হোক একটার জন্য, তার জন্য হয়ে থাকবে। এটা আমি আগের দিন বলেছিলাম। তাহলে এখানে সেই ফর্মুলাটা ইউজ করবো, এখানে আমি প্রত্যেকের উপর লিমিট বসিয়ে দেবো। কি করবো, এক্স টেন্স টু 0 এর জন্য এখানে যেহেতু আছে, তাহলে আমি মাইনাসটা বাইরে বার করে দিলাম, এক্স টেন্স টু 0 লেসার ইকুয়াল টু এক্স সাইন 1 বাই এক্স, সরি এটা লিমিট বসাবো, এক্স টেন্স টু 0 লেসার ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্স টু 0 বসালাম। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এই পার্টটা কত হবে, এই পার্টটা হচ্ছে 0 হবে, তাই তো? লিমিট অফ এক্স টেন্স টু 0 মানে কত হয়, 0 হয়ে থাকে, তাহলে এই পার্টটাও নিশ্চয়ই 0 হবে। এখানে মাইনাস আছে মানে -0 হবে, -0 মানে 0 হয়ে থাকে এক্স্যাক্টলি, হ্যাঁ 0 তো আবার প্লাস মাইনাস হয় না, 0 হয়ে থাকবে। আর এই পার্টটা তাহলে 0 হয়ে থাকবে, লিমিট এক্স টেন্স টু 0 মানে 0 হয়ে থাকবে। তাহলে আমরা স্যান্ডউইচ থিওরেমে একটা কথা বলেছিলাম, যদি এফ এক্স লেসার ইকুয়াল টু জি এক্স লেসার ইকুয়াল টু এইচ এক্স যদি হয়ে থাকে এবং এই দুটো লিমিটিং ভ্যালু যদি ইকুয়াল টু হয়ে থাকে, দুটো ইকুয়াল টু যদি হয়ে থাকে, তবে এর লিমিটিং ভ্যালুটা এদের সাথে ইকুয়াল টু হয়ে থাকবে। তাহলে এর লিমিটিং ভ্যালু কত হবে, তাহলে এর লিমিটিং ভ্যালুটাও ইকুয়াল টু হয়ে থাকবে এদের দুজনের লিমিটিং ভ্যালুর সাথে। তাহলে সাইন 1 বাই এক্স টেন্স টু 0 মানে 0 হয়ে থাকবে। প্রুভ হয়ে গেল স্যান্ডউইচ থিওরেম থেকে, ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে এবার আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে যদি লিমিট এফ এক্স এক্স টেন্স টু এ ইকুয়াল টু লিমিট ফাই এক্স এক্স টেন্স টু এ হলে সর্বদা যে এফ এক্স ইকুয়াল টু ফাই এক্স হবে, এটা কি সত্য হবে? যুক্তিসম্মত উত্তর দিতে বলেছে আমাকে। আমি এখানে দেখাবো, কি দেখাবো, আমি দেখাবো যে এফ এক্স এবং জি এক্স দুটো ভিন্ন অপেক্ষক নিব, যে দুটো অপেক্ষক ইকুয়াল টু হচ্ছে না কিন্তু তাদের লিমিটিং ভ্যালুটা ইকুয়াল টু হচ্ছে, সেটা আমি এখানে একটা দেখিয়ে দেবো। তাহলে আমার প্রমাণ হয়ে যাবে যে এটা তাহলে এটা সর্বদা হবে না, এটা তাহলে সর্বদা হবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে দুটো ফাংশন নেবো, এটা একটা এক্সাম্পল দিতে বলেছে, তো যে কোনো দুটো ফাংশন নিতে পারবো, যে কোনো দুটো ফাংশন এমন ভাবে নিতে হবে যাতে দুটো ফাংশনের লিমিটিং ভ্যালুটা এক হয়ে থাকে কিন্তু ফাংশন দুটো যাতে আলাদা হয়ে থাকে। ঠিক আছে, সেরকম করে একটা এক্সাম্পল নিতে হবে। আমি এখানে একটা এক্সাম্পল নিলাম, ধরো এফ এক্স সমান ধরো নিলাম এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি যদি নিয়ে থাকি, একটা এক্সাম্পল নিলাম। আর একটা ধরো নিলাম জি এক্স সমান নিলাম ধরো 4x নিলাম মাইনাস 2b নিলাম,
2b নিলাম। আচ্ছা এখানে এক্স টেন্স টু এ বলে দিচ্ছি, তাহলে এগুলো এ নেবো আমি, এখানে এ নেবো, এক্স এর ফাংশন নিলাম আর এখানে এ নেবো, এগুলো এ নেবো আমি। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? এবার আমি কি করব, দেখো ফাংশন দুটো দেখো আলাদা, দুটো ভিন্ন ফাংশন। ঠিক আছে, এই ফাংশনের সাথে এই ফাংশনের কোনো ম্যাচ নেই, এই ফাংশনের সাথে এই ফাংশনের কোনো ম্যাচ নেই। এবার আমি কি করব, যে এর লিমিটটা বার করব। তাহলে আমি এখানে কি করব, লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু এর জন্য কি করব, লিমিট অফ এক্স প্লাস এ লিখলাম, এক্স মাইনাস এ লিখলাম, আর এক্স মাইনাস এ এক্স টেন্স টু এ। এক্স টেন্স টু এ মানে কি, এক্স নট ইকুয়াল টু এ, তার মানে এক্স মাইনাস এ নট ইকুয়াল টু 0, এই দুটো কেটে গেল, তাই জন্য তাহলে এখানে এবার এ বসিয়ে দেবো, তাহলে এ প্লাস এ সমান 2 হয়ে গেল, 2a হয়ে গেল, সরি 2a হয়ে গেল। এবার আমি কি করব, জিএক্সটা বসাবো, লিমিট অফ জিএক্স এক্স টেন্স টু এ সমান লিমিট অফ 4x মাইনাস 2a এক্স টেন্স টু এ। এবার বসাবো 4a মাইনাস 2a সমান 2a। তাহলে দেখো এদের দুজনার লিমিটিং ভ্যালুটা কিন্তু ইকুয়াল টু হয়ে গেল, কিন্তু এই ফাংশন দুটো এফ এক্স নট ইকুয়াল টু কিন্তু জিএক্স, বাট লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু এ, লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু এ ইকুয়াল টু লিমিট অফ 5x, বা এখানে জিএক্স ধরেছি, সরি এখানে 5x ছিল, তাহলে 5x ধরতে পারতাম, এগুলো সব জিএক্স ধরে ফেলেছি আমি এখানে, তাহলে জিএক্স লিখলাম, জিএক্স সমান কি লিখবো, এ। এই দুটো ইকুয়াল টু হয়ে গেল, কিন্তু এদের যে ফাংশনাল ভ্যালুটা, এই যে ফাংশনটা, সেই ফাংশনটা কিন্তু আলাদা এখানে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবারে আমার আসছে নেক্সট কোশ্চেন, কি বলেছে না, নেক্সট কোশ্চেনে বলেছে যে লিমিট অফ π/2 মাইনাস এক্স ট্যান এক্স এক্স টেন্স টু π/2 এ, এটাকে আমাকে লিমিটিং ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে একই রকম ভাবে আমি ধরে নেবো যে এটা সমান জেড ধরে নেবো, দিয়ে আমি একই রকম ভাবে প্রমাণ করবো। ধরি এরকম অঙ্ক আগেই করলাম আমি, এটা সমান জেড, তাহলে এটা যে এক্স টেন্স টু π/2 হওয়ার জন্য তাহলে জেড টেন্স টু কোন দিকে যাবে, 0 দিকে যাবে, একই রকম ভাবে 0 দিকে গেল, তাহলে এটা নিশ্চয়ই বলে দিতে হবে না কি করে হচ্ছে। তাহলে এখানে আমি কি বলবো, লিমিটটা বসাবো জেড ট্যান π/2 মাইনাস এক্স বসালাম, যেখানে জেড টেন্স টু 0 বসালাম, তাহলে লিমিট জেড ট্যান π/2 এক্স মাইনাস এক্স মানে কত হবে, কট জেড হলো, তাই তো, জেড টেন্স টু 0 হলো, কট মানে কত হলো, লিমিট অফ জেড, কট মানে কস জেড বাই সাইন জেড, জেড টেন্স টু 0 হলো। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে আমি এটাকে উল্টে দেবো, দেখো লিমিট অফ কস জেড জেড টেন্স টু 0 বাই লিমিট অফ সাইন জেড বাই জেড, এটা লিখতে পারি আমি, দেখো ভালো করে, এই জেডটা দেখো উপরে উঠে যাই, দেখো উপরে ছিল, এই জেডটাকে আমি একদম নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, এটা লিখতে পারি, তাহলে এটা সমান জেড মানে কস জেড মানে কস 0 মানে কত হবে, কস 0 মানে 1 হয়ে থাকে, আর সাইন জেড বাই জেড জেড টেন্স টু 0 মানে 1 হয়ে থাকে, তাহলে 1/1 মানে 1 হয়ে থাকবে, তাহলে এর মানটা কত হলো, 1 হয়ে থাকবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার আমি আসছি নেক্সট কোশ্চেনে। এবার এখানে কি বলেছে দেখো, বলেছে যে fx1 লিমিট অফ 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n n টেন্স টু ইনফিনিটিভ যদি হয়ে থাকে এক্স এর সব মানের জন্য এফ এর মানটা বার করতে বলেছে। এফএক্সটা একটা কিন্তু দেখো একটা ফাংশনের লিমিটিং ভ্যালুটা, কিন্তু এফএক্স হচ্ছে যে এমন একটা ফাংশন যেটা একটা ফাংশনের লিমিটিং ভ্যালু। ঠিক আছে, এবার এক্স এর সমস্ত মানের জন্য আমাকে এগুলো বার করতে বলেছে। আচ্ছা এক্স এর কি কি মান হতে পারে দেখা যাক। এক্স এর মান দেখো একটা কন্ডিশন হতে পারে, এখানে 3টে কন্ডিশন আনতে পারবো আমি। দেখো এখানে এক্স এর মানটা দেখছি -1 থেকে 1 এর মধ্যে এক্স এর মানটা নেবো, একবার নেবো এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে, একবার নেবো এক্স এর মানটা 1 এর থেকে বড় বা -1 এর থেকে ছোট, এটার জন্য নেবো, আর একবার নেবো এক্স সমান 1 পয়েন্টে নেবো। আমি এই 3টে কেস করবো, এখানে 3টে কেস করবো। প্রথম কেসে আসি, প্রথম কেস আমি এটা নেবো। প্রথম কেস হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে নেবো, তার মানে কি, তার মানে এই যে এক্স এর মডিউলাস ভ্যালুটা এটা 1 এর থেকে ছোট, এটা আমি বলতে পারি। মড অফ এক্স লেস দেন 1 মানে হচ্ছে যে এক্স এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? এর মধ্যে এটার মধ্যে যদি হয়ে থাকে মড এক্স এর মানটা, তাহলে আমার দেখো যে এক্স স্কোয়ার যদি করে থাকি তাহলে কি হবে, এই যে এক্স এর যা মান ছিল স্কোয়ার করলে এক্স এর স্কোয়ারের মানটা আরো কমবে। কেন কমবে দেখো, এক্স এর মানটা কোথায় আছে, -1 থেকে 1 এর মধ্যে আছে, তার মানে কি 1 এর থেকে ছোট সংখ্যা, 1 এর থেকে ছোট সংখ্যা ধরো 0.5 ধরো, এটা যদি আমি স্কোয়ার করি কত হবে, 0.25 হলো। তাহলে দেখো কত হলো, 0.25 হলো। তাহলে দেখো 0.5 বড় না 0.25 বলো, অবভিয়াসলি 0.5 বড়, তাহলে এক্সটা বড় হয়ে থাকবে এখানে কিন্তু এক্স স্কোয়ারের থেকে, তাহলে এখানে কিন্তু এক্স স্কোয়ারের থেকে এক্সটা বড় হয়ে থাকবে। তাহলে একটা জিনিস দেখো এখানে লক্ষ্য করো যে এক্স টু দি পাওয়ার 2n, এনটা কিন্তু যে কোনো একটা সংখ্যা, বাস্তব সংখ্যা এখানে ধরে নিলাম আমি,
তাহলে এই জিনিসটা দেখো, লক্ষ্য করো, তাহলে এক্স স্কোয়ারের মানটা তাহলে কমবে। আবার যদি এক্স কিউ করে থাকি তার মানে কি 0.5 এর কিউ মানে 0.125, দেখো সংখ্যাটা আরো কমলো, তাহলে এটার থেকে আরো কম কিন্তু এটা। তাহলে সংখ্যাটা যত এর পাওয়ারটা বাড়াবো, এর মধ্যে যদি এক্স এর মানটা থেকে থাকে, এই এক্স এর স্কোয়ার এর এক্স এর পাওয়ার যত বাড়াবো তত কিন্তু সংখ্যাটা ছোট হতে থাকবে। তাহলে কিন্তু তাহলে দেখো এক্স এর যা মানটা তাহলে এক্স টু দি পাওয়ার 2n এর মানটা, তাহলে এক্স টু দি পাওয়ার 2n এর মানটা কোন দিকে যাবে, তাহলে জিরোর দিকে যাবে। ছোট হতে যাচ্ছে, তো ছোট হতে যাচ্ছে, তার মানে কোন দিকে যাবে, জিরোর দিকে যাবে, তাই তো। জিরোর দিকে যাওয়া মানে কি হচ্ছে, জিরোর দিকে যাওয়া মানে হচ্ছে যে তাহলে কখন যাবে, যখন n টেন্ডস টু ইনফিনিটি যখন হবে, nটা যখন বৃদ্ধি পাবে, ক্রমশ বৃদ্ধি থেকে বৃদ্ধি আরো বৃদ্ধি আরো বৃদ্ধি যখন পাবে, তখন কিন্তু এর মানটা জিরোর দিকে যাবে, এর মানটা জিরোর দিকে যাবে। আমি এটা পজিটিভের ক্ষেত্রে দেখালাম, নেগেটিভের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে হবে। নেগেটিভের ক্ষেত্রে ধরো -0.5 নিলে, তাহলে সে তার যদি স্কোয়ার করে দেখো, তাহলে তার স্কোয়ারটা কোন দিকে যাবে, তার স্কোয়ারটা দেখো পজিটিভ দিকে যাবে, তাহলে 2.25 হয়ে থাকবে, ঠিক আছে, তার স্কোয়ারটা পজিটিভ দিকে, কিন্তু একের খুবই কাছে যাবে। কিন্তু এই নেগেটিভ নেওয়ার ক্ষেত্রে একটাই সমস্যা হচ্ছে, যদি কোনো ঘাতটা যদি আমি জোড় সংখ্যা নিয়ে থাকি, তাহলে কিন্তু তার যে মানটা আসবে সেটা কিন্তু পজিটিভের দিকে চলে আসবে। এক্ষেত্রে যদি নেগেটিভের ক্ষেত্রে কিউ যদি নাও, তাহলে 0.125, দেখো এটা কিন্তু আরো দেখো কোন দিকে যাচ্ছে, এটা দেখো 0.5টা যেদিকে থাকছে, দেখো সংখ্যা রেখে চিত্র যদি -1 হয়ে যায়, এখানে যদি 0.5টা হয়ে থাকে মাইনাস, তাহলে দেখো 0.15টা দেখো জিরোর দিকে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা কোন দিকে যাচ্ছে, দেখো জিরোর দিকেই যাবে। তাহলে নেগেটিভের ক্ষেত্রে নিলেও সেই জিরোর দিকেই যাবে। যদি এটা স্কোয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে দেখো স্কোয়ারের ঘাতগুলো এখানে যদি 2 নিয়ে থাকো নেগেটিভের ক্ষেত্রে, তাহলে এখানে যদি 1 হয়ে থাকে 0.25, সেক্ষেত্রে যদি 4 হয়ে থাকতো ঘাতটা, তাহলে আরো কাছে যেত, মানে এদিকে এগোতো। সেক্ষেত্রে তাহলে বিজোড়ের ক্ষেত্রে তুমি দেখো, বিজোড়ের ক্ষেত্রে তোমার এদিকেই যাচ্ছে, জিরোর দিকেও যাচ্ছে, আর জোড়ের ক্ষেত্রেও তোমার এদিকে যাচ্ছে, যদি পাওয়ারটা থেকে থাকে নেগেটিভের ক্ষেত্রে আমি বলছি। তাহলে তাই জন্য আমি এখানে মডিউলাসটা নিয়েছি, যাতে দুটো কাজ একসাথে করতে পারি। মডিউলাস নিয়ে এখানে দেখাতে পাচ্ছি যে আমি এখানে কি দেখাতে পাচ্ছি, যে যদি আমি এনটা ইনফিনিটির দিকে যদি বাড়াই, তাহলে এক্স টু দি পাওয়ার 2n টা জিরোর দিকে যাবে। তার মানে এই পার্টটা জিরো হয়ে গেল, তাহলে তাহলে এই পার্টটা যদি জিরো হয়ে থাকে, তাহলে 1/1 + 0 মানে কত হচ্ছে, তাহলে 1/1 হচ্ছে, তার মানে কত হবে 1 হয়ে যাবে। তাহলে এফএক্সটা কত হবে 1 হয়ে থাকবে, তাই তো। কখন হবে, যখন মডিউলাস এক্সটা কোন দিকে না লেস দেন 1 যখন হয়ে থাকবে, তখন কিন্তু 1 হয়ে থাকবে এফএক্স এর মানটা। এবার আমরা দেখবো যে এক্স যদি ইকুয়াল টু 1 হয়ে থাকে, এক্স যদি ইকুয়াল টু যদি 1 থাকে, তাহলে এক্স 1 পয়েন্টে দেখো আমি এখানে বসিয়ে দেবো, 1 পয়েন্ট আমি এখানে বসিয়ে দেবো, এক্স তো ইকুয়াল টু 1, তাহলে 1 পয়েন্টে এক্স এর মানটা তো 1 বলে দিচ্ছি। তাহলে লিমিট যদি বসিয়ে দিই, লিমিট বাই 1 + 1 টু দি পাওয়ার 2n n টেন্ডস টু ইনফিনিটি, 1 এর যাই পাওয়ার করে কেন, 1 এর পাওয়ার যদি 1 স্কোয়ার মানে 1 হয়ে থাকে, 1 কিউ মানে 1 হয়ে থাকে, 1 টু দি পাওয়ার 4 মানে 1 হয়ে থাকে, তাহলে 1 টু দি পাওয়ার 2n মানে কত হবে, 1 টু দি পাওয়ার 2n মানে 1ই হয়ে থাকবে, তাহলে 1 হয়ে থাকবে। তাহলে লিমিট অফ, তাহলে 1/1 + 1 বাই n টেন্ডস টু ইনফিনিটির জন্য কত হবে 1/2 হয়ে থাকবে, তাই তো। এটা হয়ে থাকবে তো, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার, এটা তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি হচ্ছে, তাহলে এফ এক্স এর মানটা কোন দিকে যাবে, 1/2 হবে, কখন হবে না এক্সটা যখন 1 হয়ে থাকবে, ঠিক আছে। এক্সট্রা 1 মানে এখানে মাইনাস এক্সট্রা 1 হয়ে থাকবে, মানে মডিউলাস এক্সট্রা যদি আমি বলি, এখানে যদি মডিউলাস এক্সট্রা যদি আমি বলি, তাহলে সব থেকে ভালো হবে, এখানে মডিউলাস এক্সট্রা বলাই ভালো এখানে। তাহলে এফ এক্স এর মানটা 1/2 হবে যখন মডিউলাস এক্সট্রা 1 হয়ে থাকবে। এবার আমরা গ্রেটার দ্যানের ক্ষেত্রে দেখবো, গ্রেটার দ্যানের ক্ষেত্রে কি করে দেখবো, দেখো এক্স মডিউলাস এক্সটা গ্রেটার দেন 1, মানে যদি -1 এর থেকে ছোট হয়ে থাকে এবং পজিটিভ 1 এর থেকে যদি বড় হয়ে থাকে এক্স এর ভ্যালুটা, তাহলে তখন কি হবে থাকবে, তাহলে তখন দেখো এখানে কি হয়ে থাকবে, দেখো এই ক্ষেত্রে যদি এক্স এর স্কোয়ার করি, তাহলে সংখ্যাটা দেখো এক্স এর থেকে আরো বাড়বে, যদি এক্স কিউ করি সংখ্যাটা আরো বাড়বে, তাহলে এক্স টু দি পাওয়ার n যদি করে থাকি তাহলে সংখ্যাটা আরো বাড়বে, তাহলে এরকম করে তাহলে বাড়তে যাচ্ছে তাহলে সংখ্যাটা, তাই তো। 1 এর থেকে বড় সংখ্যা মানে তোমার দেখো 2 যদি ধরে থাকো, তো 2 এর স্কোয়ার করলে 4 হয়ে থাকে, তাহলে 2 এর কিউ করলে যেমন 8 হয়ে থাকে, তাহলে সংখ্যাটা কি হচ্ছে, তাহলে সংখ্যাটা বাড়ছে, তাহলে 2 এর থেকে তো বাড়ছে, তাহলে 4 বড়, তারপরে 8 বড়, তাহলে এক্স এর থেকে এগুলো সমস্ত কিছুই বড় হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এগুলো সব কিছুই বড় হয়ে করো, তাহলে 2n টাও বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে 2n এর মানটা কোন দিকে যাবে, তাহলে এক্স যদি ইনফিনিটি যায়, তাহলে 2x টু দি পাওয়ার 2n টা কোন দিকে যাবে, এক্স যদি ইনফিনিটি যায়, তাহলে x টু দি পাওয়ার 2n টা কোন দিকে যাবে, ইনফিনিটি যাবে, কারণ এটার মানটা তো বাড়বে, n বাড়ার সাথে সাথে n এর মানটা যত বাড়বে, তাহলে x টু দি পাওয়ার 2n এর মানটা তত বাড়বে। আগের ক্ষেত্রে কমে যাচ্ছিল, কারণ একের থেকে ছোট ছিল বলে, তাই জন্য, কিন্তু এই ক্ষেত্রে বেড়ে যাবে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে বেড়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 2n টা কোন দিকে যাবে, ইনফিনিটি দিকে যাবে, তাহলে 1 + x টু দি পাওয়ার 2n টা কোন দিকে যাবে, ইনফিনিটি দিকে যাবে, তাহলে 1 + x টু দি পাওয়ার 2n টা কোন দিকে যাবে, 0 দিকে যাবে, তাই তো। 1/ইনফিনিটি যদি 1 করে দিই, এটা যদি ইনভার্স করে দিই, তাহলে ইনভার্স করলে তাহলে এটাও ইনভার্স, তার মানে কত 1/ইনফিনিটি মানে কত হয় 0 হয়ে যায়, আগেই বলেছিলাম, তাহলে এটা সমান 0 দিকে যাবে। তাহলে এফএক্স এর মানটা কত হবে, তখন 0 হবে, কখন হবে, যখন x মডিউলাসটা গ্রেটার দেন 1 হয়ে থাকবে, তাই তো হয়ে থাকবে। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত, তাহলে আজকে এই পর্যন্ত থেকে দেখো, পরের দিন এক্সারসাইজটা ধরবো আমি, এমসিকিউটা আমি এখানে করে দেবো, এবং এক্সারসাইজের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমার খাতায় করা আছে, সেগুলো আমি এখানে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে এটা শেয়ারও করে দিও, ঠিক আছে।